আজ কলকাতায় ডবল খুশির দিন। আজকে ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্ট। কলকাতা প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং খুব ভালো শুরুয়াতটাও কিন্তু পেয়ে যায় কলকাতা। পাওয়ার প্লের মধ্যেই কিন্তু উইকেটের পতন ঘটে যায় এবং সেখানে কিন্তু কলকাতা অনেকটা অ্যাডভান্টেজ পায়। তারপরে রাহুল এবং আয়ুষ বাদনের একটা ধীর গতির পার্টনারশিপ সেখানে কলকাতাকে আরো বেশি এগিয়ে দেয় এবং আজকে সব থেকে ভালো বিষয়, যখন কলকাতা বল করছিল তখন কিন্তু কলকাতা 3 উইকেট কিন্তু পেয়েছে মিচেল স্টার্ক। তো আজকে পয়লা বৈশাখ, কলকাতার বাঙালি আমরা যারা আছি এবং তারা কিন্তু অত্যন্ত এই বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটা পালন করে এবং খুশির দিন। এবং কলকাতার ঘরের মাঠে কলকাতায় স্টেডিয়ামে বসে কিন্তু আজকে ডবল খুশি উপভোগ করলো কলকাতাবাসী এবং কলকাতা KKR এর সমর্থকরা। ঘরের মাঠে যে আধিপত্য সেটা কিন্তু প্রথম থেকে দেখি যে কলকাতার ওই পিচে কিন্তু 161 রান অর্থাৎ 162 রানের লক্ষ্যমাত্রা কিন্তু খুব বেশি হলো না এবং শুরুয়াতটাও কিন্তু তাই হলো এবং রেজাল্টও তাই হলো। প্রথমে ব্যাট করতে নেবে সুনীল নারিনে কিন্তু শুরুয়াত দিল, তারপরে বেশিক্ষণ টিকতে পারেনি, কিন্তু ফিলিপ সল্ট কিন্তু প্রথম থেকেই পিচে এক নায়কতন্ত্র কিন্তু দেখিয়ে গেছে। একাই কিন্তু প্রচন্ড পরিমাণে আগ্রাসী ভাবে কিন্তু ব্যাট করেছে। সেখানে কিন্তু ফিলিপ সল্ট একার কৃতিত্ব, কিন্তু সুনীল নারিন কিন্তু প্রথমে 4 মেরেছিল। আজকে আরেকটা জিনিস হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের কিন্তু দুরন্ত এক্সপ্রেস যেটা বলা যেতে পারেন, সামার জোসেফের অভিষেক হয়েছিল, কিন্তু শুরুতে 22 রান খেয়েছে। প্রথম ওভারেই 22 রান দিয়ে শুরু করেছিল, কিন্তু তারপরে দুটো ওভার ভালো করলে আবারও সেই শেষের দিকে সেই 47 রান খেয়ে গেছে। এটা IPL এর পক্ষে কিন্তু খুব ভালো কিন্তু না। কিন্তু আজকে ম্যাচের মধ্যে যে জিনিসটা পাওয়া গেল সেটা হচ্ছে রাহুলের ক্যাপ্টেনশিপ নিয়ে অনেক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। সেখানে রাহুলের কিন্তু ক্যাপ্টেনশিপের অনেকটা কিন্তু ভুল বলবো, যেখানে বোলিং এর দিক থেকে কোনো একটা সময়ও কিন্তু কলকাতার ব্যাটসম্যানদের উপরে চাপ সৃষ্টি করতে পারেনি। কারণ ভুলটা বলবো আরশাদ খানকে কিন্তু আমরা সেরকম বোলার হিসেবে জানি না, কিন্তু ওই অল্প রানের মধ্যে কিন্তু কলকাতার ব্যাটসম্যানদের উপর কোনো প্রেশার ফেলার চেষ্টা করেনি। আমরা সকলেই জানি যে কলকাতা স্পিন ফ্রেন্ডলি উইকেট, সেখানে স্পিনারদের উপরে কিন্তু বেশি আগ্রাসী ভাব নিতে পারে না, ধীরে খেলতে হয়। যেখানে দেখলাম কলকাতার যখন বল করছিল সেই সময় কিন্তু সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা কিন্তু খুব ভালো পেসটাকে ব্যবহার করেছে, ভেরিয়েশনটাকে ব্যবহার করেছে। সেক্ষেত্রে কিন্তু রাহুল সেভাবে বোলারদেরকে ব্যবহার করতে পারেনি। আরশাদ খানের মতো প্রথমে অত এক ওভারে 16 রান 18 রান খাওয়ার পরেও একটা বোলারকে ব্যাক করে আনা, সেখানে কিন্তু একটা ভুল ক্যাপ্টেনশিপ সিদ্ধান্ত বলে মনে হয়। কারণ সেখানে কিন্তু যদি রবি বিষ্ণই বা কুণাল পান্ডিয়াকে আবারও একটা ইউজ করার চেষ্টা করতো, লেফট হ্যান্ড অর্থোডক্স দুটো শ্রেয়াস আইয়ারের সঙ্গে অর্থোডক্স বল করে যদি কিছু উইকেট তুলে নিতে পারতো, বা গুগলি বা ফ্লিপার বা লেগ স্পিনের দ্বারা যদি রবি বিষ্ণয়কে ব্যবহার করতে পারতো, সেভাবে কিন্তু ব্যবহার করতে পারে না। মোটেই স্পিন বোলারদের কিন্তু মাত্র 3-4 ওভার কিন্তু 3 ওভার দেখা গেল রবি বিষ্ণয়ের পুরো ওভার 2 ওভার করে দিয়েছে এবং রাহুলকে 1 ওভার দিয়ে শেষ করে দিয়েছে খেলাটা। কিন্তু আমি রাহুলের প্রশংসা এখানে কিন্তু একেবারেই করতে পারছি না। তো আমরা স্কোর কার্ডটা দেখে নিই। স্কোর কার্ড হচ্ছে নিকোলাস পুরানের অসাধারণ একটি ইনিংস আমরা দেখেছিলাম। 4টে 6 মেরেছে এবং 2টো 4 মেরেছে। 6 মারার জন্য ওয়েস্ট ইন্ডিজ বিখ্যাত এবং রাহুল কিন্তু সেইভাবে 27 বলে 39 রানের একটা ইনিংস খেলেছে, দেখতেই পাচ্ছেন। এবং আয়ুষ বাদনী বলে রান করেছে, 2টো 4 1টি 6, 27 বলে 29। এবং এইদিকে দেখতে পাচ্ছেন 14টা 4, কলকাতা নাইট রাইডার্স 14টা 4 মেরেছে, কিন্তু এটা অনেক বড় বিষয়। এবং 3টি 6 মেরেছে, 89 রান করেছে ফিলিপ সল্ট এবং সঙ্গে 6টা 4 মেরেছে, 38 বলে 38 করে শ্রেয়াস আইয়ার কিন্তু ক্যাপ্টেনশিপের সঙ্গ দিয়েছে। এটা কিন্তু বলা যেতে পারে। এটা এর দিক থেকে কিন্তু কলকাতা অনেকটা পজিটিভ দিক দেখা গেল, যেটা চেন্নাইয়ের সঙ্গে চেন্নাইয়ের ওই স্লো পিচে কিন্তু সেইভাবে ব্যর্থতা দেখা গেল কলকাতার নাইট রাইডার্সের। বাইরে কিন্তু অন্য জায়গায় IPL এর শুরুয়াত কিন্তু খুব ভালোই করেছে কলকাতা নাইট রাইডার্স। আশা করা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের মুখে কিন্তু চওড়া হাসি দেখা যাচ্ছে, কারণ কলকাতা নাইট রাইডার্সের যে ব্যাটিং ডেপথ, সেই ব্যাটিং ডেপথটা কিন্তু অনেকটা বেশি। এখনো সেইভাবে কিন্তু সেই অনেক ব্যাটসম্যান আছে যারা পরীক্ষিত হয়নি, ব্যাটিং ডেপথটা অনেকটা আছে। যেহেতু গৌতম গম্ভীর অ্যাজ এ মেন্টর হিসেবে এসেছে, গৌতম গম্ভীর আগে টিমটাকে জানে কিভাবে ব্যবহার করতে হয়। সেই সুনীল নারিন রাসেল কিন্তু তার ক্যাপ্টেনশিপের আন্ডারে খেলেছে।
তো সেই সুনীল নারিন এবং রাসেলকে ব্যবহার এত এত বছর ধরে কিন্তু গৌতম গম্ভীর চলে যাওয়ার পরে সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারেনি। তো গৌতম গম্ভীর সেটাকে ব্যবহার করছে। দেখুন নারিনকে সেই আগে জায়গায় ওপেন করিয়ে একটা ঝোড়ো রান যতটুকু আসে সে মানে তেমন কিছু টিমের ক্ষতি হবে না, যেটা আসে সেটা এক্সট্রা বোনাস হিসাবেই কিন্তু ব্যবহার করছে গৌতম গম্ভীর, যেটা তার ক্যাপ্টেনশিপটা থাকাকালীন কিন্তু সেটা করেছিল। এবং আন্দ্রে রাসেলকে দিয়েও আন্দ্রে রাসেলকে অনেকটা ফিট দেখাচ্ছে। এটা অনেক পজিটিভ ব্যাপার। আমি তখন চ্যানেল করিনি, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করেছি যে আন্দ্রে রাসেলের সব থেকে বড় সমস্যা যায় তার ফিটনেসটা যদি তার ঠিক থাকে তাহলে অনায়াসে সে নিজের ফর্মে ব্যাট করতে পারবে। তাকে এবছরটা মানে করোনার আগে এবং পরে যেটা দেখা গেছে তা কিন্তু অনেকটা বেশি ফিট দেখাচ্ছে। এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পক্ষে অনেক পজিটিভ জিনিস। এবার দেখার বিষয় যে বোলিংটা কিন্তু পরবর্তী সময় পরীক্ষিত হতে পারে। বোলিং নিয়ে কিন্তু এখনো কলকাতা সমর্থকদের বা কলকাতা ম্যানেজমেন্টদের এখনো অনেক কিছু ভাবার আছে, কারণ আপনি প্রতিটা ম্যাচ হর্ষিত রানা এবং ভৈভব আরোয়াকে দিয়ে ম্যাচ জেতাতে পারবেন না। এবং বরুণ চক্রবর্তী কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিগত যে বছরগুলোতে কিন্তু বরুণ চক্রবর্তীর একটা এফেক্ট টিমের মধ্যে ছিল, সেই এফেক্টটা কিন্তু বরুণ চক্রবর্তীর এখনো সেইভাবে দেখা যায়নি। সুনীল নারিন অনেকটা বেটার করেছে। তো এখন কিন্তু কয়েকটা প্লেয়ারের উপরে ডিপেন্ডেবল বা বেস করে থাকলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো আমি জানি না মিচেল স্টার্ক যদি এই ফর্মটা হয়তো কলকাতা ম্যানেজমেন্ট এবং কলকাতা সমর্থকরা এটা চেয়েছে যে মিচেল স্টার্ককে অনেক ঢাকঢোল পিটিয়ে কিন্তু আনা হয়েছিল। তো আশা স্বরূপ এখনো কিন্তু সেই রকম আহামরি কিছু করতে পারিনি। সবে এই ম্যাচটাতে লখনৌয়ের সঙ্গে ম্যাচটা ঘরের মাটিতে অসাধারণ ভালো বোলিং করেছে। তো এটা পজিটিভ দিক। কলকাতা এই হয়তো মিচেল স্টার্ককে দেখার জন্য কিন্তু এই এফেক্টটা দেওয়ার জন্য এই যার মানে তার কন্ট্রিবিউশন এটার জন্য হয়তো এত দাম দিয়ে মিচেল স্টার্ককে কেনার কারণ হতে পারে। আশা করব মিচেল স্টার্কের নেতৃত্বে এবং সুনীল নারিনের সঙ্গে থেকে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইনটা অনেক ভালো জায়গায় যাবে। কিন্তু আপনি যদি আশা করে থাকেন হর্ষিত রানা এবং ভৈভব আরোরা দিয়ে প্রতিটা ম্যাচে ভালো বল করাবেন, সেটা কিন্তু পরবর্তী সময় খারাপ জায়গায় দাঁড়াবে। আমি এটা বলে রাখলাম, কথাটা পরবর্তী সময় মিলিয়ে নেবেন। আশা করবো ভালো করুক, ভালো ইন্ডিয়ান ট্যালেন্ট বেরিয়ে আসুক, কিন্তু ভরসা এই মুহূর্তে সেইভাবে করা ঠিক নয়। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন।